আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যানের এমসিকিউ নিয়ে। আজকে টাইপ 8 নিয়ে আলোচনা করব আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। এখানে বলা হচ্ছে 50 নম্বর প্রশ্নে নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযুক্ত গণসংখ্যা সারণীর প্রয়োজন? কোনটি নির্ণয়? মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী লাগে। মনে রাখবা, মধ্যক যদি নির্ণয় করতে যাও তাহলে তোমার ক্রমযুক্ত গণসংখ্যা সারণী লাগবে, না হলে কিন্তু তুমি মধ্যক নির্ণয় করতে পারবা না। না মানে 50 এর আনসার কি? 50 এর আনসার হচ্ছে ঘ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। বলতো মধ্যক নির্ণয়ের সূত্র কি? মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L + n/2 - fc × h/fm। তাহলে কোনটা? আমরা যদি এখানে দেখি, আমরা যদি দেখি L + n/2 - fc, এই যে দেখো এখানে আছে L + n/2 - fc × h/fm। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা আসি। এখানে বলতেছে মধ্যক শ্রেণী কোনটি? একটু ভালো করে খেয়াল করো, এটা একটু ভালো করে বুঝো মধ্যক শ্রেণী কোনটি, কারণ পরবর্তী সবগুলো এমসিকিউর মধ্যে মধ্যক শ্রেণী নির্ণয় করা শিখতে হবে। তো মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা জানতে হবে আগে। তো আমরা এই প্রত্যেকটার জন্য আলাদা টেবিল না করে, আমরা যেহেতু আমাদের সময় কম লাগে সেই জন্য আমরা হচ্ছে এইখানে একটা ঘর করে ফেলবো, যেটাকে আমরা বলবো ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এই যে এই ঘরটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে? প্রথম শ্রেণীতে গণসংখ্যা যত, ক্রমযোজিত গণসংখ্যা তত হয়, 5 হবে। এরপরে কোনাকুনি যোগ করতে হয়। এই 5-এর সাথে 6 যোগ করতে হবে, কত হবে? 11। এই 11-এর সাথে 10 যোগ করতে হবে, কত হবে? 21। এই 21-এর সাথে 6 যোগ করলে কত হবে? 27। 27-এর সাথে 3 যোগ করলে কত হবে? 30। এভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। আবারও বলছি, প্রথম শ্রেণীতে গণসংখ্যা যত, এখানে তত হবে। এরপর কোনাকুনি যোগ, 5 6 11, 11 10 21, 21 6 27, 27 3 30। আমরা নর্মালি পরীক্ষার খাতা যখন লিখি তখন লম্বা লম্বা লিখি, এখানে আনুভূমিকভাবে আছে এই জন্য এইভাবে লিখে ফেললাম। আমাদের টার্গেট কি? মধ্যক শ্রেণী নির্ণয় করা। মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে দেখতে হবে এখানে মোট গণসংখ্যা কত। তো মোট গণসংখ্যা 30 হবে, কারণ ক্রমযোজিত গণসংখ্যার শেষে যত হয় এই গণসংখ্যা সবগুলো যোগ করলে তাই হবে, 30ই হবে। তো 30, এখানে সবগুলো গণসংখ্যা কত? 30। এবার এই 30কে তুমি 2 দিয়ে ভাগ করবা। তাহলে প্রথম স্টেপ ছিল ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা, করলাম। দ্বিতীয় স্টেপ হচ্ছে গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে, মানে মোট গণসংখ্যা 30কে 2 দিয়ে ভাগ করলে 15। তাহলে দুইটা স্টেপ আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর স্টেপ হচ্ছে এখন আমরা মান খুঁজে, মধ্যক শ্রেণী কোনটা এটা খুঁজে পেয়ে যাব। কিভাবে? দেখো, যখন তোমার অ্যান্সার 15 আসছে, মানে হচ্ছে গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 15 আসছে, এই 15 কোন ঘরে আছে এটা তোমাকে বের করে ফেলতে হবে। কোন ঘরে আছে 15? দেখো, এটা বের করার নিয়মটা হচ্ছে এই ক্রমযোজিত গণসংখ্যা থেকে। ক্রমযোজিত গণসংখ্যা 5, এর মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এই ঘরে আছে। 1 থেকে 5 পর্যন্ত মান এই ঘরে আছে। 1 থেকে মান শুরু হবে, 1 থেকে 5তম পদ পর্যন্ত এই ঘরে মান আছে। 5-এর পর শুরু হবে কত? 6। 6 থেকে 11তম পদ পর্যন্ত এই ঘরে। 11-এর পর শুরু হয় কত? 12। 12 থেকে 21তম পদ পর্যন্ত এই ঘরে। 21-এর পর 22, 22 থেকে 27তম পদ পর্যন্ত এই ঘরে। তারপরে 27-এর পর 28, 28 29 30, এই 3টা পদ এখানে আছে। আমরা খুঁজতেছি কাকে? 15তম পদ। এটাই 15তম পদটাই হচ্ছে আমাদের মধ্যক। এখন বলো তো 15তম পদ কোথায় আছে? এইখানে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 21 পর্যন্ত এখানে, 12 থেকে 21তম পদ, 12 থেকে 21-এর মধ্যে কিন্তু 15, তার মানে 15তম পদ এখানে, মানে এই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, 50 থেকে 59। অনেকে আমরা সবসময় মনে করে থাকি যে শ্রেণীতে গণসংখ্যা বেশি ওইটাই মধ্যক শ্রেণী। এই নিয়মটা ভুল। এটা প্রচুরকের ক্ষেত্রে, মধ্যকের ক্ষেত্রে আমি যেভাবে বলছি ওইভাবে বের করতে হবে, না হলে কিন্তু অনেকগুলোর অ্যান্সার মিলবে না। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, এরপর মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যত হবে সেটাকে আমরা খুঁজে নিতে হবে কোন শ্রেণীতে আছে, ওইটাই মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী আমাদের কত? 50 থেকে 59। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের বলা হচ্ছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? আগে আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে, তারপর তার উচ্চসীমা বের করব। তো মধ্যক শ্রেণী কিভাবে বের করব? প্রথমে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেলি। ক্রমযোজিত গণসংখ্যা যদি বের করি, এখানে হচ্ছে 8, 8-এর সাথে 15 যোগ করলে কত হবে? 8-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে হবে 23, 23-এর সাথে 12 যোগ করলে কত হবে? 23-এর সাথে 12 যোগ করলে হবে 35, 35-এর সাথে 8 যোগ করলে হবে 43, 43-এর সাথে 7 যোগ করলে হবে 50। এখন সবগুলো গণসংখ্যা যোগ করলে হয় 50, 50-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25, 25 কোন ঘরে আছে? দেখো এই ঘরে 23 পর্যন্ত, মানে পরের ঘর 24 থেকে শুরু হবে, 24 থেকে 35, 24 থেকে 35-এর মধ্যেই কিন্তু 25 অবস্থিত। তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, 41 থেকে 50। কিন্তু আমাদের কাছে মধ্যক শ্রেণী চায় না, আমাদের কাছে বলছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা। উচ্চসীমা কোনটা? এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা। উচ্চসীমা হচ্ছে 50, তার মানে অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার কি? অ্যান্সার ক। নিম্নসীমা বললে অ্যান্সার হতো 41।
ওকে ফাইন, পরবর্তী প্রশ্নে এই যে নিম্ন সীমা জানতে চাইছে। তো আমরা প্রথমে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করে ফেলি। এখানে হবে 5, 5 আর 15 যোগ করলে 20, 20 আর 10 যোগ করলে 30, 30 আর 20 যোগ করলে 50। এখন সবগুলো গণসংখ্যা যোগ করলে হয় 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 25 কোন ঘরে আছে? এই ঘরে 20 পর্যন্ত মান, তার মানে তারপর শুরু হবে 21, 21 থেকে 30 পর্যন্ত এখানে, তার মানে 25 কিন্তু এখানেই আছে, 21 থেকে 30 এর মধ্যেই কিন্তু 25 অবস্থিত। কারণ আমরা মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 25 হয়, 25তম পদটাই আমাদের মধ্যক, আর 25তম পদটা এখান থেকে এখানের মধ্যে আছে, তার মানে 31 থেকে 40 এটা মধ্যক শ্রেণী। এখন নিম্ন সীমা জানতে চাইছে, নিম্ন সীমা 31, উচ্চ সীমা 40, তো নিম্ন সীমা 31, অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে গ। এবার আসলে 55 নম্বর প্রশ্ন, এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান কত এটা জানতে যাচ্ছে। তাহলে আগে মধ্যক শ্রেণী বের করি। মধ্যক শ্রেণী বের করতে হলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। এটা হচ্ছে 5, এটা হবে 5 আর 10 যোগ করলে 15, 15 আর 12 যোগ করলে 27, 27 আর যদি আমরা 15 যোগ করি তাহলে হবে 42, 42 আর 20 যোগ করলে হবে 62। আমরা আরেকবার যোগ করি, 5 10 15, 15 আর 12 যদি আমরা যোগ করি 27, 27 আর 15 যোগ করলে 42, 42 আর 20 যোগ করলে 62। তাহলে এখানে মোট গণসংখ্যা, তাহলে এখানে আমাদের মোট গণসংখ্যা যেহেতু 62 হবে, কারণ ক্রমযুক্ত গণসংখ্যার শেষে যেহেতু 62, মোট গণসংখ্যাও 62, 62 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 31, 31 যে ঘরে আছে সেটাই মধ্যক শ্রেণী। 31 কোন ঘরে আছে? এই ঘরে 27 এর শেষ মানে 31 থেকে 28 থেকে 28 থেকে 42 পর্যন্ত এখানে শুরু থাকবে, তো 28 থেকে 42 এর মধ্যেই আমাদের 31টা অবস্থিত। তাহলে 31 যেহেতু এই শ্রেণীতে অবস্থিত, এটাই আমাদের মধ্যক শ্রেণী 61 থেকে 65। বাট আমাদের মধ্যক শ্রেণী জানতে চায় না, আমাদের বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। মধ্যমান মানে 61 আর 65 কে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। 61 আর 65 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 126, 126 কে 2 দিয়ে ভাগ করলে হবে 63। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। এবার আসলে 56 নম্বর প্রশ্নে এখানে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান। একই কথা, আমাদের মধ্যক শ্রেণীটা নির্ণয় করে ফেলতে হবে। আগে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করে ফেলি, এখানে ঘর না করি, ছোট করে লিখে ফেলি। এটা হবে 10, 10 আর 15 করলে হবে 25, 25 আর 2 হবে 27, 27 আর যদি 16 যোগ করি তাহলে হবে 43, 43 আর 5 হচ্ছে 48। এখন 48 কে 2 দিয়ে ভাগ করলে হবে 24, 24 কোন ঘরে আছে? দেখো এই ঘরে 10 পর্যন্ত আছে, যেহেতু 10 এর পর 11 থেকে আমাদের শুরু হবে এখানে, তাই না? 11 থেকে 25 পর্যন্ত এই ঘরে, তো 11 থেকে 25 এর মধ্যেই কিন্তু 24 অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। 15 থেকে 18 পর্যন্ত এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এই মধ্যক শ্রেণীর মধ্যমান কত? 15 আর 18 কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 33, 33 কে 2 দিয়ে ভাগ করলে হবে 16.5, তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে, মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে 16.5। এবার 56 নম্বরের পরে আমরা 57 নম্বর প্রশ্ন যদি যাই, এখানে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত। আমাদের মধ্যক শ্রেণীটা আগে নির্ণয় করতে হবে। তাহলে এখানে হবে 4, 4 আর 6, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতেছি, 4 আর 6 যোগ করলে 10, 10 আর 10 হবে 20, 20 আর 8 হচ্ছে 28, 28 আর 2 কত? 28 আর 2 হচ্ছে 30। তাহলে মোট গণসংখ্যা হচ্ছে এখানে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, 15 কোন ঘরে আছে? এই ঘরে 10 পর্যন্ত আছে, যেহেতু 11 থেকে 20 পর্যন্ত এখানে, তার মানে 11 থেকে 20 এর মধ্যে 15 অবস্থিত। আমাদের মধ্যক শ্রেণী 51 থেকে 60, 51 থেকে 60 এর গণসংখ্যা হচ্ছে 10, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 10। এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা জানতে চেয়েছে। পরবর্তীতে 58 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলতেছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফএম কত। এখন আমাদের কাছে এফএম জানতে চাইতে পারে, এফসি জানতে চাইতে পারে, যাই জানতে চাক না কেন তোমাকে আগে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। তো কিভাবে? এখানে হচ্ছে 4, 18 আর 4 যোগ করলে হয় 22, 22 আর 22 যোগ করলে 44, 44 আর 16 যোগ করলে হবে 60। তাহলে মোট গণসংখ্যা যোগ করলে তোমার 60 হবে। 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, 30 কোন ঘরে আছে? এই ঘরে 22 পর্যন্ত, মানে 23 থেকে 44 পর্যন্ত এখানে, এখানে 30 অবস্থিত। তো এই আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40। তো এফএমটা কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা যারা মধ্যক নির্ণয় করা শিখেছিলাম, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে ওটাকে এফএম দিয়ে প্রকাশ করে, আর মধ্যক শ্রেণীর যে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ওইটা এফসি। এফসির ম্যাথ করতে গেলে আমরা যা দেখবো, তারপরে এখানেও দেখাই দিব। এফএম কোনটা? যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা, এটা হচ্ছে এফএম। আর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে এফসি। তাহলে এফএম হচ্ছে 22, অ্যান্সার হচ্ছে খ। এবার আসো পরবর্তী প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন। 59 নম্বর প্রশ্নটা আসি, এখানে দেখছো এফসির মান নির্ণয় করতে বলছে, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে তোমাকে আগে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করতে হবে। এখানে হচ্ছে 6, 16 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হবে 22, 22 আর 20 যোগ করলে হবে 42, 42 আর 14 যোগ করলে হবে আমাদের 56। 6, 6 আর 16 22, 22 আর 20 42 আর 14 হচ্ছে 56। এবার 56 কে 2 দিয়ে ভাগ করব, কারণ এই সবগুলো গণসংখ্যা যোগ করলে 56ই হবে। 56 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 56 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 28। তাহলে এখন 28 কোন ঘরে আছে? এই ঘরে 22, যেহেতু 23 থেকে 42 পর্যন্ত এখানে, এখানে 28 অবস্থিত। তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 41 থেকে 50, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন এফসি কি?
এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 22। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 22। এবার আসো 60 নম্বর প্রশ্ন। এখানেও এফসি এর মান জানতে চেয়েছি। এখানে আমরা যদি নির্ণয় করি, এটা হবে 4 ক্রমযোজিত গণসংখ্যা, 4 আর 15 যোগ করলে হবে 19, এটা 19 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, 19 আর 20 যোগ করলে হবে 39 ক্রমযোজিত গণসংখ্যা, 39 আর 10 হচ্ছে আমাদের কত হবে, 19 39 আর 10 হচ্ছে 49, 49 আর 7 হচ্ছে 56, 56 হচ্ছে আমাদের গণসংখ্যা। তাহলে এখন তুমি এখানে মোট গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি কত, মোট গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি 56, 56কে 2 দিয়ে ভাগ করে আমরা আরেকবার একটু দেখি, 4 4 আর 15 19, 19 আর 20 হচ্ছে 39, 39 আর 10 49 আর 7 56, ঠিক আছে। এখন 56 মোট গণসংখ্যাও 56 হবে, 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 56কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 28, 28 কোন ঘরে অবস্থিত ভাইয়া, 19 এর পর 20, 20 থেকে 39 পর্যন্ত এখানে যেহেতু, তার মানে এটা এখানে 28 অবস্থিত, আর এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 19, 19 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 60 নম্বর প্রশ্ন শেষ। এবার আসো 61 নম্বর প্রশ্ন। এখানে বলতেছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটি। আচ্ছা, আমরা এখন মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করে দেখব। তো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটি এটা যদি নির্ণয় করতে যাই, প্রথমে আমরা ক্রমযোজিত মধ্যক শ্রেণীটা নির্ণয় করি। তাহলে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। এই ঘরে ক্রমযোজিত গণসংখ্যা 4, এই ঘরে ক্রমযোজিত গণসংখ্যা 4 আর 8 যোগ করলে 12, 12 আর 20 যোগ করলে 32, 32 আর 12 যোগ করলে 44, 44 আর 6 যোগ করলে 50। তাহলে মোট গণসংখ্যা, এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করছি, তার মানে এখানে মোট গণসংখ্যা সবগুলো যোগ করলে 85 হবে। এখন 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 25 কোন ঘরে অবস্থিত ভাইয়া, 25 অবস্থিত এই যে এই ঘরে, কারণ কি 12 পর শুরু হয় কত, 13 থেকে 32 পর্যন্ত। তো 13 থেকে 32 পর্যন্ত এই ঘরে হলে এখানে কিন্তু 25 অবস্থিত, তার মানে আমাদের মধ্যক শ্রেণী এইটা। এখন এটার ক্রমযোজিত গণসংখ্যা কত, এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা 20 আর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 32, তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 32। 62 নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি, 62 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটি। এখানে প্রথমে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করে ফেলি। মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য এখানে হবে 8, 8 আর 12 20, 20 আর 15 35, 35 আর 7 হচ্ছে 42 আর 8 50। তাহলে মোট গণসংখ্যা কত হলো, সবগুলা গণসংখ্যা যোগ করলে 50 হলো। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 25, 25 কোন ঘরে অবস্থিত, এই ঘরে 20 পর্যন্ত, যেহেতু 20 এর পর শুরু হবে 21, 21 থেকে 35 এখানে, তার মানে এই ঘরে 25 অবস্থিত, তার মানে এটাই মধ্যক শ্রেণী। এখন এটার এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত ছিল, 35, তার মানে অ্যান্সার হচ্ছে 35। আচ্ছা, পরবর্তীতে আসি, আমাদের এখানে অনেকগুলো মান দিয়ে বলছে মধ্যক কত। তো মধ্যকের সূত্র আমরা জানি, মধ্যকের সূত্র হচ্ছে L + n/2 - fc * h/fm * h/fm। এবার মানগুলো বসাই দেই। L এর মান কত দেওয়া আছে, L এর মান দেওয়া আছে 48, যোগ n/2, n/2 এর ক্ষেত্রে আমাদের n এর মান দেওয়া আছে 72, তার মানে 72/2, মাইনাস fc, fc এর মান দেওয়া আছে হচ্ছে 31, ওকে ফাইন, ইনটু h, h এর মান দেওয়া আছে 6 আর fm এর মান দেওয়া আছে 25। এখন আমরা এটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমরা মধ্যকটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 48 যোগ 72কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে 36, 36 থেকে যদি আমরা 31 বিয়োগ করি তাহলে থাকে 5। দেখো 72কে 2 দিয়ে ভাগ করলে হয় 36, 36 থেকে 31 বিয়োগ করলে হবে 5, ইনটু এখানে হচ্ছে 6/25। এখন 5 25 এর কাছে যায়, 5 5 25, তাহলে এখানে থাকলো 48 যোগ 6/5। তো 6কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 6/5 যদি আমরা করি কত হয়, 6/5, এখানে যদি আমরা করি 6/5 তাহলে হয় 1.2, তাহলে 48 যোগ 1.2 তাহলে হবে 49 যোগ 49.2, মানে অ্যান্সার হচ্ছে 49.2। এটাই হচ্ছে আমাদের মধ্যক। আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যক হচ্ছে 49.2। এবার আসো 64 নাম্বার প্রশ্ন। 64 নাম্বার প্রশ্নে এখানে আমাদের সরাসরি মধ্যকই নির্ণয় করে ফেলতে বলছে। এই যে 64 65 66 এই সবগুলোর মধ্যে আমাদের মধ্যকটাই নির্ণয় করতে বলতেছে। তো মধ্যক আমরা এখন নির্ণয় করব। প্রথমে 64 নাম্বারটা যদি আমরা দেখি, 64 নাম্বার হচ্ছে মধ্যক। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে এখানে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলি। তো ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা এখানে বের করতে যাই, প্রথম ঘরে গণসংখ্যা যেটা হয় ক্রমযোজিত গণসংখ্যা ততই হবে। তাহলে প্রথম ঘরে গণসংখ্যা যেহেতু 2, তার মানে ক্রমযোজিত গণসংখ্যাও আমাদের কতই হবে, ক্রমযোজিত গণসংখ্যাও কিন্তু আমাদের 2ই হবে। তাহলে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা 2 দিয়ে ফেলি। তাহলে মধ্যক শ্রেণী এই যে এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, 2 হবে। এর পরবর্তীতে 8 আর 2 যোগ করলে 10, 10 আর 20 যোগ করলে 30, 30 আর 7 যোগ করলে হবে 37, 37 আর 3 যোগ করলে হবে 40। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম। এখন সবগুলো গণসংখ্যা যদি যোগ করি কত হবে, 40 হবে।
40 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 20 হবে। 20 কোন ঘরে অবস্থিত ভাইয়া বলো তো? এখানে 10 পর্যন্ত, যেহেতু এখানে শুরু হবে 11 থেকে 20 পর্যন্ত, তার মানে 11 থেকে 30 পর্যন্ত, 11 থেকে 30 পর্যন্ত এখানে, তো 11 থেকে 30 এর মধ্যেই তো 20 অবস্থিত। আমরা কিন্তু 20 কে খুঁজতেছি, কেন? কারণ সবগুলো গণসংখ্যা যোগ করলে 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে হয় 20। এখন 20 কোন ঘরে অবস্থিত? 11 থেকে 30 এর মধ্যে 20 অবস্থিত, তার মানে এখানে আমাদের 20 অবস্থিত, যেহেতু 20তম পদ, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এখন মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা, এটাকে আমরা এফএম বলি, আর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটাকে আমরা এফসি বলি। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, 66 থেকে 70 এর মধ্যে ব্যবধান হচ্ছে 5। এই যে দেখো 66, 67, 68, 69, 70, 5, তার মানে এইচ এর মান হচ্ছে কত? এইচ এর মান হচ্ছে 5। তুমি যেটা মানে এক ঘর থেকে ব্যবধান বের করলে হয়, সব ঘরে ব্যবধান সেম। এবার তুমি মানটা নির্ণয় করে ফেলো। আচ্ছা, এল কি? এল হচ্ছে যেটা মধ্যক শ্রেণী, সেটার নিম্নসীমাটা হচ্ছে এল। এই যে এটা যেহেতু মধ্যক শ্রেণী, এটার নিম্নসীমা 71, এল এর মান 71। এবার আমরা মান বসাই দিব। সূত্রটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এল এর মান কত? এল এর মান হচ্ছে 71 যোগ n/2। n এর মান কত? n মানে হচ্ছে সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল হচ্ছে 40, তার মানে n এর মান হচ্ছে 40। তো n এর মান যদি 40 হয়, n এর মান যদি 40 হয়, দেখো 40 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20 বিয়োগ fc এর মান কত? fc এর মান হচ্ছে 10 ইনটু h এর মান কত? h এর মান হচ্ছে 5, আর fm এর মান হচ্ছে 20। এবার আমরা ক্যালকুলেট করে ফেলি এখানে ভাইয়া। 71 এর জায়গায় 71 থাকলো, যোগ 20 থেকে 10 বিয়োগ করলে 10 গুণ 5/20, শূন্য শূন্য কাটা যাবে। তাহলে এখানে থাকলো কি? 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 10.5, 2.5 হবে। 71 এর সাথে 2.5 যদি আমরা যোগ করি তাহলে হবে 73.5, 73.5 অ্যান্সার আছে। ইয়েস, অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে 5/2, এটা 2.5, আর হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে 73.5, অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে 64 নাম্বারটাও আমাদের হয়ে গেল। এবার আসো আবার 65 নাম্বার প্রশ্ন। 65 নাম্বারটাও একই রকম, মধ্যক নির্ণয় করতে বলেছে। আমরা এখানে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে ফেলবো। 4, 16 আর 4 যোগ করলে 20, 20 আর 20 যোগ করলে হবে 40, 40 আর 14 হচ্ছে 54, 4, 20, 40, 54। হ্যাঁ, এখন সবগুলো গণসংখ্যা যোগ করলে 54, 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27। 27 কোন ঘরে আছে? এই ঘরে 20 পর্যন্ত, তাহলে এই পরের ঘরে এই 21 থেকে 44 এর মধ্যে 27 অবস্থিত, 21 থেকে 40 এর মধ্যে 27 অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এখন আমরা সূত্র জানি L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এখন L কি? L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা 31, তাহলে এখানে লিখতে হবে 31 প্লাস n/2 মানে হচ্ছে গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ, মোট গণসংখ্যা এই সবগুলো যোগ করলে হয় 54, 54 কে 2 দিয়ে ভাগ করলে হবে 27, মাইনাস এফসি মানে যেটা মধ্যক শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 20, তার মানে এখানে হবে 20। এইচ মানে শ্রেণী ব্যবধান, 11 থেকে 20 এর মধ্যে পার্থক্য হচ্ছে 10, আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, তার মানে এফএম এর মান বসাই দিব আমরা 20। এবার এটাকে সমাধান করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। 31 প্লাস 27 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কত হয়? 7 গুণ, এখানে শূন্য শূন্য কাটা যায়, তাহলে মানে 1/2। তাহলে এখন ক্যালকুলেট করি। 31 যোগ 7 এর সাথে 1 গুণ করলে 7/2, 7/2 মানে কত হবে? 3.5, 7/2, তাহলে অ্যান্সার হবে 3.5। ইয়েস, তাহলে এটা মানে হচ্ছে 3.5, 3.5 এর সাথে যদি 31 যোগ করি তাহলে হবে 34.5, তার মানে অ্যান্সার হচ্ছে 34.5। তার মানে আমাদের 65 নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। 66 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমাদের মধ্যক নির্ণয় করতে বলেছে। আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে ফেলবো। ক্রমযোজিত গণসংখ্যা কি হয়? ক্রমযোজিত গণসংখ্যা হবে, এখানে হবে 4, আর 4 আর 18 যোগ করলে 22, 22 আর 22 যোগ করলে 44, 44 আর 16 যোগ করলে 60, তাহলে মোট গণসংখ্যা তাহলে 60ই হবে। 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, 30 কোন ঘরে অবস্থিত ভাইয়া? 22 এর পর 23 থেকে 44 এখানে মানে এখানেই 30 অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন আমরা মধ্যকের সূত্র লিখে ফেলি। L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm, মান বসাই ফেলা এখানে। L এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যেটার মান হচ্ছে 31, যোগ n/2 মানে হচ্ছে 60 কে 2 দিয়ে ভাগ করতে হবে, মোট গণসংখ্যা হচ্ছে 60, তার মানে n এর মান 60, 60 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের কত? 60 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে হচ্ছে 30, এখানে 30 লিখলাম, মাইনাস এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, যেটা হচ্ছে 22, গুণ h/fm।
এইচ এর মান হবে কত 21 থেকে 30 বা 11 থেকে 20 এর মধ্যে পার্থক্য 10, এজন্য 10। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 22, তাহলে এফএম হচ্ছে 22। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। 31 যোগ 30 থেকে 22 বিয়োগ করলে 8 গুণ 10 ডিভাইডেড বাই 22। এবার এটাকে আমরা ক্যালকুলেট করি। 8 10 80, 80 কে 22 দিয়ে ভাগ করো, তাহলে এখানে যদি আমরা করি 80 ভাগ 22, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার আসে তোমার 3.63। তাহলে এটার মান হয় 3.63। 31 যোগ 3.63, 31 যোগ 3.63, তার মানে হচ্ছে 34.63। কোনটা অ্যান্সার হচ্ছে গ। এবার আসো 67 নাম্বার প্রশ্ন। 67 নাম্বার প্রশ্ন এখানে আমাদের বলা হচ্ছে এখানে মধ্যক কত নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে ক্রমযুক্ত গণসংখ্যাগুলো নির্ণয় করে ফেলি। ক্রমযুক্ত গণসংখ্যা কি হবে? ক্রমযুক্ত গণসংখ্যাটা হচ্ছে এখানে প্রথমে 2, এই যে এই জায়গায় প্রথমে হবে 2, তারপর হচ্ছে 2 আর 6 যোগ করলে কত হয়? 2 আর 6 যোগ করলে 8, 8 8 16, 16 আর 16 32, 32 আর 12 হচ্ছে তোমার 44, 44 আর 6 50। তাহলে মোট গণসংখ্যা 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হবে 25। 25 কোন ঘরে আছে দেখো, এই ঘরে 16 পর্যন্ত মানে 17 থেকে 32 এখানে, তার মানে এখানে 25 অবস্থিত। তো এখানে তুমি যদি আবার একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে আমাদের প্রশ্নটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে, মানে এখানে কোনো শ্রেণী আকারে দেওয়া নাই। তো এইসব ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মানে যেটা মধ্যক শ্রেণীতে পড়ে, যেহেতু এখানে কোনো নিম্নসীমা উচ্চসীমা থাকবে না, ওইটাই মধ্যক হয়ে যাবে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমাদের এখানে টোটাল যোগ করলে যেহেতু 50 হয়, 50কে আমরা 2 দিয়ে ভাগ করলে 25 হয়। 25 কোন ঘরে? এই যে আমি একটু আগেও বলেছি 17 থেকে 32 এখানে, তো 17 থেকে 32-এর মধ্যেই 25 অবস্থিত, তার মানে এইখানেই আমাদের মধ্যকটা অবস্থিত। তাহলে আর এখানে মান দেওয়া আছে কত? মান দেওয়া আছে 60, তার মানে আমাদের মধ্যক হচ্ছে 60। শেষ, অ্যান্সার হচ্ছে গ। আসো এই টাইপের আমরা সর্বশেষ প্রশ্নটা সমাধান করে ফেলি। এই যে এইখানে যদি আমরা দেখি, এখানে আমাদের বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বলতেছে n/2 এর মান 20। আচ্ছা, আমরা প্রথমে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করে ফেলি না, তাহলে সেটা নির্ণয় করে ফেলি। 5, 8 আর 5 যোগ করলে হবে 13, 13 আর 12 যোগ করলে 25, 25 আর 9 যোগ করলে হবে 34, 34 আর 6 যোগ করলে 40। এখন এই সবগুলো গণসংখ্যা যোগ করলেও 40ই হবে, তার মানে n এর মান 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, এটা সঠিক। এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? যেহেতু সবগুলোকে যোগ করলে 40 হয়, 40কে 2 দিয়ে ভাগ করলে 20। 20 কোন ঘরে অবস্থিত দেখো তো, এখানে 13 পর্যন্ত আছে, মানে 14 থেকে 25, এখানে 14 থেকে 25-এর মধ্যেই কিন্তু 20 অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এফএম। মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12, এফএম এর মানও 12 দেওয়া আছে, এটা ঠিক আছে। এরপরে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 13, বাট এখানে বলতেছে এফসি 15, তার মানে এটা হবে না, আনসার হবে 1 ও 2। এরই মাধ্যমে আমাদের মধ্যক নির্ণয় যে সূত্রগুলা দিয়ে আমাদের ম্যাথগুলো আছে সেসব কিছু সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকটা জিনিস হচ্ছে, আমি শুরুতে ভালো করে বুঝাইছি এখানে কেন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিচ্ছি, কেন 2 দিয়ে ভাগ করতেছি। তো আশা করি শুরু থেকে যারা দেখে আসছো তাদের আর কোনো সমস্যা নাই। কেউ যদি পরের অংশগুলো মাঝখান থেকে দেখা শুরু করো তাদের প্রবলেম হতে পারে, সেই জন্য তোমরা শুরু একদম প্রথমটা থেকে এমসিকিউ গুলো দেখে আসবা, তাহলে ইনশাল্লাহ তোমার আর প্রবলেম থাকবে না। পরবর্তীতে আরেকটা টাইপ নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।